হ্যালো গাইস, বাজারে গিয়েছিলাম। আজকে পহেলা রমজান। যাও, বাজারের অবস্থা বেহাল দশা। গত 2 দিন আগে যে বাজার করছি সেই বাজারের প্রত্যেকটা পণ্য দ্রব্যের দাম 1.5 গুণ বেড়ে গেছে। বিভিন্ন সবজির দাম, লেবু সহ 1.5 গুণ দাম বেড়ে গেছে। আর ইন্ডাস্ট্রিয়াল বাজারজাতকরণ যে সমস্ত পণ্য সবগুলোরই দাম বাড়তি। গতকাল আমরা রমজান শুরু করেছি তারাবি নামাজ পড়ে, আর আল্লাহর কাছে রহমত কামনা করছি, মাগফিরাত কামনা করছি, নাজাতের আশা করি। এটা কেমন যেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলছি, যারা সিন্ডিকেট, সব ব্যবসায়ী না। এটা আল্লাহর সাথে কি রসিকতা করা হলো না? মানুষের মনে কষ্ট দেই, দেশের অবস্থা বেহাল দশা করে রাখি আমাদের প্রত্যেকটা জায়গার থেকে প্রত্যেকেই। তাহলে সেই দেশে আল্লাহর রহমত কিভাবে আসে? সেই দেশে আল্লাহর মাগফিরাত কিভাবে আসে? আমরা কিভাবে নাজাতের আশা করতে পারি? কিভাবে নাজাতের আশা করতে পারি? অন্য অন্য দেশে প্রতিটা পণ্যের উপর ডিসকাউন্ট দেওয়া হয়। সে সমস্ত দেশ আল্লাহর রহমতে অনেক উন্নত, অনেক। সেই হিসাবে আমাদের দেশ তো কথায় রানী, বাস্তবে অনেক নিচে। আমি আশ্চর্য হলাম যে আমাদের মানসিকতা আর বহিরাগতভাবে আমাদের আচরণ কতটা পার্থক্য। যেখানে অন্য অন্য দেশ ডিসকাউন্ট দিয়ে সাধারণ মানুষের মনে যেন পবিত্র রমজানটা একদম রুট লেভেল থেকে, গরিব মানুষ থেকে বড়লোক সবাই যেন ভালো মতো উদযাপন করতে পারে, এই আল্লাহর মহান হুকুম পালন করতে পারে, সেই ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকেও করে, ব্যবসায়ীদের পক্ষ থেকে করে, ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন মালিকরাও করে। কিন্তু আমাদের দেশে পুরাটাই উল্টো। রমজান আসলেই বাজার গরম, রমজান আসলেই বাজার গরম। কেন ভাই? হোক, একমাত্র আল্লাহ তাআলা নিজের সিফাতের গুণের কারণে আমরা বেঁচে আছি, আমরা রহমতের আশা করি বা রহমত পাই। তাহলে আমাদের আচরণের কারণে, আমরা যে আচরণ করি, মানুষের মনে কষ্ট দেই, এই কারণে যদি আল্লাহ আমাদের শাস্তি দেয়, আমাদের উপর গজব নাজিল হওয়ার কথা। আল্লাহ তাআলা নিজের গুণের কারণে আমাদের মাগফিরাত দেন, আমাদের রহমত দেন। আমাদের চাওয়ার কারণে আল্লাহ তাআলা দেন না। কারণ আমরা যে আচরণ করি, আমি অত্যন্ত আশ্চর্য হলাম আজকে বাজারে গিয়ে। 2 দিন আগের অবস্থা, আজকের কি অবস্থা। এর নাম বাংলাদেশ। গর্ব করি আমরা, বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। এটা আমাদের ওলি আল্লাহর দেশ, আমরা গর্ব করে বলি। আর আমাদের আচরণ কি?